এই ধর্মীয় অনুষ্ঠানের সকল ভক্তবৃন্দের প্রতি রইল আমার নমস্কার, আদাব। শীতের এই শেষ বিকেলে যারা এখনো খাননি, সামনে প্লেট নিয়ে বসে আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব। আর যারা খাওয়া দাওয়া শেষ করে রাস্তায় এবং বাজারে ঘুরে বেড়াচ্ছেন, দয়া করে যার যার অবস্থান থেকে যদি 5 মিনিট আমার কথা শোনেন, আমি নিজেকে ধন্য মনে করব। আজকের এই ধর্মীয় অনুষ্ঠানের শুধু আমাদের কয়রানা পাইগাছা খুলনা থেকে ভক্তবৃন্দ এসেছেন, এজন্য আমরা বাগালী ইউনিয়ন পরিষদ, আমার মহারাজপুর ইউনিয়ন পরিষদ তথা কয়রা উপজেলা পরিষদের পক্ষ থেকে বা কয়রা উপজেলা প্রশাসন বা কয়রা উপজেলা পরিষদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে এই হাজার হাজার লোকের যে খাবার ব্যবস্থা বা অনুষ্ঠান হচ্ছে সুন্দরভাবে, এজন্য আসলে আমরা আনন্দিত। তা আমি বলবো, আজকে আসলে আপনাদের সামনে হাজির হয়েছি যে 7 জানুয়ারি দাদার জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বড় রাজনৈতিক দল বিএনপি জামাত নির্বাচনে অংশগ্রহণ করতেছে না, এবং এই নির্বাচনকে বানচাল করার যে ষড়যন্ত্র এখনো বিদ্যমান, তারই ধারাবাহিকতায় আমাদের নির্বাচন কমিশন যে নির্বাচনী তফসিল ঘোষণার পরে মাননীয় প্রধানমন্ত্রী যে একদিকে নৌকা প্রতীক দেওয়ার পাশাপাশি যে দলীয় যারা আছেন যে স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন, কারণ এই নির্বাচন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নয়, এখানে ভোটার উপস্থিতি করতে হবে। এটাই হলো আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা জানি 2014 সালের নির্বাচনে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন এমপি নির্বাচিত হয়েছিল। 18 সালে আমরাও জানি সে নির্বাচন, কিন্তু এবার নির্বাচন আসলে বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য করার জন্য যদি এই দলীয় প্রার্থীর পাশাপাশি যদি দলের স্বতন্ত্র প্রার্থী না থাকতো, কিন্তু সারা বাংলাদেশে এই নির্বাচনের আমেজটা কিন্তু থাকতো না। আজকে যদি এই কয়রা পাইগাছায় যদি একজন প্রার্থী থাকতো, তাহলে কিন্তু আজকের এই যে নির্বাচনের বা ভোটের যে আমেজটা ছিল সেটা কিন্তু থাকতো না। তা আমি বলবো, আপনারা সবাই বিজ্ঞবান, আমাদের সবাই আসলে এখন ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ, সবার ঘরে ঘরে প্রযুক্তি, এখন ওয়াইফাই আছে সবার ঘরে, ডিশ, স্যাটেলাইট টেলিভিশন সবাই আছে। আপনারা সবাই সংবাদের মাধ্যমে, পত্র পত্রিকার মাধ্যমে আমরা এটা জানতে পারি। আজকের এই দাদার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে 2 জন আমাদের আওয়ামী লীগ দলীয় প্রার্থী, একজন নৌকা প্রতীক, একজন ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন, 2 জনে কিন্তু আওয়ামী লীগের, কিন্তু নৌকা প্রতীক যিনি পেয়েছেন তার কিন্তু দলীয় পরিচয় নাই, যদিও আমরা আওয়ামী লীগের বলি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম, তার কিন্তু পাইগাছা উপজেলায় আওয়ামী লীগের তার দলীয় কোনো পদ নাই, এবং খুলনা জেলা আওয়ামী লীগের কোনো দলীয় পরিচয় নাই। যদি আমি মিথ্যা বলি, আপনারা আমাকে এই মন্দিরে দাঁড়িয়ে জুতা পেটা করবেন, কারণ এর আগেও আমি এই মন্দিরে এসেছিলাম, আমি আজকেও আসছি। এখানে আমার অমর দাদা উপস্থিত হয়েছেন, আর আমার ডাক্তার তো এখানে আছেই, এবং তপন দাও আছে, এবং যারা অনেকে আছেন আমাকে চেনেন, আমি মহারাজপুরের চেয়ারম্যান। তা আমি বলবো, আর আমাদের ঈগল প্রতীকের যিনি প্রার্থী, তিনি আমাদের খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। আজকে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, যে অনেকেই বলতেছে যে ভোট সুষ্ঠু হবে না। আমি বললাম, শতভাগ ভোট সারা বাংলাদেশে সুষ্ঠু হবে, এবং এবার নির্বাচনে রাতের বেলায় নয়, সকাল বেলায় ব্যালট পেপার পাঠানো হবে কেন্দ্রে। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। ওই আপনার ভোট আপনি দিবেন, ওই যে আপনার ভোট আরেকজন মেনে নিবে, সেই সুযোগ এবার নাই। তাই আমি বলবো, আপনারা দয়া করে ভোট কেন্দ্রে যাবেন। কোনো ভয়ভীতি যদি দেখায় সাথে সাথে বা কেউ জাল ভোট দেওয়ার চেষ্টা করে, সে তো গ্রেপ্তার হবে, এবং ওই ভোট কেন্দ্রের ভোট কিন্তু বন্ধ হয়ে যাবে। যেহেতু আমাদের 29 জানুয়ারির ভিতরে এই দাদার জাতীয় সংসদ নির্বাচন শেষ করার বিধান রয়েছে সাংবিধানিক। যদি 7 তারিখে কোনো কেন্দ্রের ভোট বন্ধ হয়ে যায়, সেটা 29 জানুয়ারির ভিতরে আবার ভোট হবে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটাই বক্তব্য, যে দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী থাকবেন, কিন্তু কোনো ধরনের সহিংসতা বা দ্বন্দ্ব, গ্যাঞ্জাম এগুলো করা যাবে না। জনগণ যাকে ভোট দিবে সে জয়লাভ করে আসবে। শুধু আমাদের কয়রা পাইগাছায় নয়, আজকে
সারা বাংলাদেশে 133টি আসনে নৌকার বিপক্ষে আমাদের দলীয় প্রার্থীরা নির্বাচন করছে এবং সারা বাংলাদেশে 11 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী আজকে কিন্তু তারা নির্বাচনে জয়লাভ করতে পারবে না। এবং আপনারা জানেন আমাদের অনেক নেতৃবৃন্দ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করছিলেন যে এই দলের স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে ধমকের সুরে বলছে যে না, কোনো প্রার্থী প্রত্যাহার করা হবে না। শোনেন, আমি এখানে কোনো মিথ্যা কথা বলছি না। আপনারা টেলিভিশন খুললে সন্ধ্যাবেলায় সংবাদ আছে, টক শো আছে, সবগুলা আপনারা জানতে পারবেন। তাই আমি বলবো যে আপনারা হতাশ হবেন না, আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আপনারা এই যে 2 জন প্রার্থী আছে, আমি 2-1টি কথা বলে শেষ করব। এই যে আমাদের প্রার্থী, এই আমাদের কয়রা সন্তান, মহারাজপুর বাড়ি, মহারাজপুর ইউনিয়নে, উনি কিন্তু করোনা মহামারীর সময় এই যে মানুষের পাশে যেভাবে উনি সাহায্য করেছেন, আজকে যিনি নৌকা প্রতীক নিয়ে এসেছেন, আপনারা করোনা মহামারীর সময় তাকে কি পেয়েছিলেন? আজকের আমি প্রশ্ন রেখে দিতে চাই আপনাদের কাছে। হয়তো আমার এখানে হিন্দু বাবাজি, মা, ভাই অনেকেই আছেন, বলবেন আপনারা তো নৌকার লোক। হ্যাঁ, আমি মানছি, আমিও নৌকা প্রতীকের চেয়ারম্যান, কিন্তু যেহেতু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ঊর্ধ্বে নই, যেহেতু উনি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, আমরা জানি 1975 সালে 15ই আগস্টে বঙ্গবন্ধু সহ তার পরিবারের যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেদিন মাননীয় প্রধানমন্ত্রী এবং তার ছোট বোন শেখ রেহানা জার্মানিতে থাকা অবস্থায় তারা বেঁচে গিয়েছিলেন। সেই মাননীয় বঙ্গবন্ধুকে যদি ভালোবাসি, তাহলে কি আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত কি আমরা মানব না? যদি আজকে নৌকার বিরুদ্ধে নির্বাচন করি, যদি আমাদের জেলা আওয়ামী লীগের ক্ষমতা থাকে, উপজেলা আওয়ামী লীগের ক্ষমতা থাকে, তাহলে আমি তো উপজেলা আওয়ামী লীগের 13 সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। তাদের যদি ক্ষমতা থাকে ভাবে যে আমাকে বহিষ্কার করুক, ইঞ্জিনিয়ার মাহমুদ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, তাহলে কেন তাকে বহিষ্কার করে না জেলা আওয়ামী লীগ? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তারা এটা মিথ্যা রটনা করতেছে। তারা নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে তারা বিভিন্ন ধরনের প্রবণতা ছড়াচ্ছে যে নির্বাচনে আসতে দিবে না। আপনারা ভয় পাবেন না, নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। আমি আজকে এখানে যারা উপস্থিত আছেন, সেই সকল আমি ভাইদের, বাবাদের, মাদের কাছে আমি অনুরোধ করব, একটিবার দেশ স্বাধীন হওয়ার পরে 52 বছর অতিবাহিত হয়ে গেছে, আমরা কয়রার মানুষ আওয়ামী লীগ দলীয় একজনও এমপি আমরা পাই নাই। আমরা পেয়েছিলাম জামাতের এমপি 1991 সালে এবং 2001 সালে অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুদ্দিন সাহেবকে, কিন্তু ওই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, কিন্তু বিএনপি এই আমাদের এলাকার কোনো কাজ হয়নি। আপনারা জানেন যে আমাদের এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেড়িবাঁধ এবং আমাদের বিশুদ্ধ খাবার পানি। তা ইনশাআল্লাহ যদি আমাদের এই এলাকার সন্তানকে যদি আমরা আমাদের মূল্যবান ভোটটি দিয়ে ঈগল প্রতীকে যদি আমরা জয়যুক্ত করি, ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমাদের এই উপকূলীয় যে ফেরিবাদ, যে রাত্রিরে যেমন আমরা ভয়তে থাকি কখন যখন ঘূর্ণিঝড় কখন আবার আয়লা হবে, এটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করতে পারবো, ফেরিবাদ টেকসই ফেরিবাদ করতে পারবো। এবং আমাদের এই এলাকায় যে বিশুদ্ধ খাবার, জল বা পানির সমস্যা, আশা রাখি ইনশাআল্লাহ আমরা এটা সমাধান করতে পারবো। আর আমি একটি কথা বলতে চাই, অনেকেই বলে যারা নৌকার বিপক্ষে যে নির্বাচন করতেছি ঈগলের পক্ষে, তাদের আমরা ভোটের পরে দেখে নেব। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনারাও মার বুকের দুধ খাইছেন, আমরাও মার বুকের দুধ পান করেছি। ভোটের পরে কেন দেখবেন? যদি সাহস থাকে আপনারা এখন দেখেন। আমার প্রার্থী যদি ভোটের পরে যেতে, তাহলে তো আপনারা পালাবেন। যদি আবার আপনাদের প্রার্থী যেতে, আমরা অনেকেই পালাবো। ভাই ওই মিথ্যা ভয় দেখায় লাভ নেই। যদি সাহস থাকে আমি তাদের বলতে চাই, আপনারা এখন আসেন মাঠে, এখন খেলা করেন সেই নারায়ণগঞ্জের স্বামী ওসমানের মতো যে খেলা হবে। আসেন স্বচ্ছ ভোটের মাধ্যমে। আজকের পাইকগাছাবাসী আমাদেরকে বারবার বলে যে আমরা ঋণ পরিশোধ করতে চাই। যে এখানে যারা উপস্থিত আছেন অনেকেই পাইকগাছা থেকে আসছেন, আমি বলবো আমার এই এলাকার ভাইদের প্রতি, মা বোনদের প্রতি, আপনারা পাইকগাছা যারা এখানে আসছেন পাইকগাছা থেকে এই অনুষ্ঠানে শোনেন
যে পাইকগাছার লোকজন তারা মরিয়া হয়ে উঠছে তাদের এই 52 বছরের দেনা পরিশোধ করার জন্য। তারা কয়রার মানুষকে, কয়রার ছেলেকে ভোট দিয়ে তাদের ঋণ মুক্ত করতে চায়। তাই আমি বেশি কথা বলতে চাই না, আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর যাবার আগে আজকের এই অনুষ্ঠানে আমি মানে ঈগল মার্কার প্রার্থী এবং আমি মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমি এই অনুষ্ঠানে 15,000 টাকা আমি দিয়ে গেলাম। সবাই আপনারা আমাদের ঈগল পার্টিকে ভোট দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।